ইরি মাইরি, সূর্য তো উঠেই গেল। এবার তো বনের মেয়ে বউরা জল নিতে থালা বাসন মাজতে আসবে। আমাকে দেখে ফেললে তো মান সম্মানের দফারফা হয়ে যাবে রে। মুখে তো ওড়নাও বেঁধেছি, তবুও সেফটির চিন্তা কিছুতেই দূর হচ্ছে না। এত ভেবে তবুও কাপড় ধোয়া শেষ করতে পারলাম না রে। এত কাপড় কি আর এত তাড়াতাড়ি ধোয়া যায়? ও দয়াল, তোমার কাছে বিগ রিকোয়েস্ট, যাই হোক আর তাই হোক, আমার প্রেস্টিজটা কিছুতেই পাংচার করো না। বনের কেউ যেন আমাকে দেখতে না পায়, প্লিজ প্লিজ। কি ব্যাপার মিসকে, এই ভোর সকালে তুই পুকুর ঘাটে? বৌদি তোকে কাপড় ধুতে পাঠিয়েছে নাকি রে? না রে ফিসকে, তেমন কিছু না। বউটা আমার পরিশ্রম করতে করতে বড্ড হাঁপিয়ে গেছে, তাই আমি কাপড়গুলো ধুয়ে দিতে নিয়ে এলাম। তুই বল, পরের মেয়েকে দিয়ে কি আর এত হাড় ভাঙা খাটানো খাটানো যায় নাকি? বলিস কি রে, বৌদি তো তাহলে খুবই পরিশ্রমী। তা বৌদি কি এমন পরিশ্রম করলো শুনি? তোর বাড়িতে তো তেমন কাজ নেই। ইরি মাইরি, বলিস কি? বাড়িতে কাজ না থাকলে কি আর আমার বউয়ের কাজের অভাব আছে নাকি? উরি বাবা রে, উরি মারে, মরে গেলাম রে। উরি বউ রে, ছেড়ে দে রে, ছেড়ে দে। আমাকে মারতে মারতে তো হাঁপিয়ে যাচ্ছিস রে। থাম বউ থাম, দোহাই লাগে বউ থাম। উফ, তুই কথাটা মন্দ বলিস নি মিনছে। তোকে মারতে মারতে আমি আসলে অনেক হাঁপিয়ে গেছি। আমি বলি কি, তুই এক গ্লাস জল এনে দে তো আমাকে, আমি বড্ড হাঁপিয়ে গেছি। ইরি মাইরি রে, আমার কি কপাল রে। বউ আমাকে মারতে মারতে হাঁপিয়ে যাচ্ছে, আর আমাকে কিনা জল এনে খাওয়াতে হবে। কপাল রে মিসকে, ফাটা কপাল তোর। কি ব্যাপার মিসকে, কি হলো রে? তুই আবার কোথায় হারিয়ে গেলি? তোর বউ কি কাজ করে হাঁপিয়ে গেল সেটা তো বললি না। সে অনেক কথা রে ফিসকে, বাদ দে তো। তা তুই এত সকালে এতগুলো থালা বাসন নিয়ে পুকুর ঘাটে কি করছিস? তোর বউ কি তোকে থালা বাসন মাজতে পাঠিয়েছে নাকি? বউ পাঠায়নি রে, বউ পাঠায়নি। বউটা আমার খুব অসুস্থ। কাল রাতে আমার অনেক সেবা যত্ন করেছে। পেটটা একটু গরম গরম লাগছিল, তাই বউ আমাকে বারবার শরবত বানিয়ে খাওয়াচ্ছিল। আমাকে খাওয়াতে খাওয়াতে বউয়েরই পেট খারাপ হয়ে গেছে রে। ইরি মাইরি, বলিস কি রে? অতিরিক্ত শরবত খেলি তুই, আর অসুস্থ হলো তোর বউ? বড্ড হাসালি রে, বড্ড হাসালি। হয়েছে রে হয়েছে, তোকে আর হাসতে হবে না। তুই বরং রাস্তা ছেড়ে দে, কতগুলো বাসন মাজতে হবে দেখেছিস তুই? টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। ও টেকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। বউ, ও বউ গো, কোথায় তুমি? জলদি বাইরে এসো। ও বউ, এক গ্লাস জলও নিয়ে এসো সাথে, আজ বড্ড খাটাখাটনি হয়ে গেছে। ও বউ। মরণ, এসেছে আরামজাদা ছাতার মাথা। বলছি 3 ঘন্টা লেট করে বাড়ি ফিরেছিস, তার উপর আবার তুই আমাকে জল নিয়ে ডাকছিস। জল নয়, এবার তোকে আমি স্পেশাল ঝাড়ু পেটা করবো। আরে আরে বউ, তুমি করছোটা কি? ছেড়ে দাও গো, ছেড়ে দাও, আর মেরে না গো, ছেড়ে দাও গো। ওরে বাবা রে, ওরে মারে, ছেড়ে দাও গো। দোহাই লাগে বউ, ছেড়ে দাও। ওরে বাবা রে, ওরে মারে, কি লাগলো রে? আমার গলাটা বুঝি ব্যথায় শেষ হয়ে যাচ্ছে গো। আহা, কি ব্যথা, কি ব্যথা! এই ব্যথা যে আর প্রাণে সয় না। আরে আরে বানর, করছিস কি? এভাবে হুট করে ওড়না খুলছিস কেন? কি হয়েছে তোর গলায়? আরে বলবি তো, কি সমস্যা? বলতে হবে না ডাক্তার বাবু, আমার গলা দেখলেই বুঝতে পারবেন ডাক্তার বাবু। আমার গলা যে ব্যথায় জরাজীর্ণ হয়ে গেছে। কি ব্যথা গো! এ কি রে বানর, তোর গলাটা এভাবে ফুলে গেছে কেন? আর এত দাগই বা কিসের? তোকে কে মেরেছে রে? আরে ডাক্তার বাবু, আমাকে কেউ মারেনি গো। আমার বউ আমার গলায় জড়িয়ে ধরে আদর করেছে। হারামজাদা শ্বশুরের বেটা, তোর তো সাহস কম নয়। তুই আমার অনুমতি ছাড়া বাইরে যাস? আজ তোকে জন্মের শিক্ষা দেব। তোর কোনো রিকোয়েস্ট কাজে লাগবে না। মরে গেলাম রে। ও বউ গো, আমাকে ছেড়ে দাও। কি লাগছে গো! ওরে বাবা রে, ওরে মারে। ও বউ রে, ছেড়ে দে রে, ছেড়ে দে রে।
তোকে তো ছাড়ার কোনো মানেই হয়নি। আজ তুই বুঝবি কত ধানে কত চাল। ওরে বানর রে, তোর বউয়ের আদরের চক্করে তো ভালোই অসুস্থ হয়ে গেছিস তুই। আমার তো মনে হচ্ছে তোর এই গলাটায় অপারেশন করে পাল্টাতে হবে। আরে বাস, আমাকে কি কথা শোনালেন ডাক্তার বাবু? আমার গলা পাল্টাতে হবে মানে কি? তবে কি আমার গলা কাটতে হবে? কি কথা শোনাচ্ছেন ডাক্তার বাবু? কি ব্যাপার, তুমি কি আমাকে ঘুরতে নিয়ে এসে বিরক্ত হচ্ছ নাকি বলো তো? বিয়ের এতদিন পর তুমি আমাকে নিয়ে রিক্সা দিতে নিয়ে আসলে, অথচ আমাকে একটা গান শোনাচ্ছ না। এই তোমার প্রেম ভালোবাসা? আজ বুঝলাম, সবটাই বুঝলাম। আহা জান পাখি, তুমি এভাবে রাগ করছো কেন? আরে আমি তো আর গান গাইতে পারি না, আমার গলায় তো সুর নেই। কুত্তা কোনটে গান গেয়ে কি আর গলার ইজ্জত নষ্ট করা ঠিক হবে বলো? ঠিক ব্যাঠিকের কিছু বুঝি না। তুমি যে আমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে খুবই বিরক্ত, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। না, আমি আর তোকে ডিস্টার্ব করতে চাই না। আমি এক্ষুনি নেমে যাব রিক্সা থেকে। আমি রিক্সা থেকে নামলাম কারণ আপনাদেরকে নিয়ে আর আমি যে যেতে পারবো না। রিক্সায় উঠে যে ঝগড়াঝাটি শুরু করেছেন তাতে তো আমার কান খারাপ হয়ে যাবে। আপনারা তো আর আমাকে ভাড়ার থেকে বেশি টাকা দেবেন না কানের চিকিৎসা করার জন্য। তাই ভালোই ভালোই বলছি, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার রিক্সা থেকে নেমে পড়ুন। মানেটা কি? রিক্সা থেকে আপনি আমাদের নেমে যেতে বলছেন? আপনার তো সাহস কম নয়। প্যাসেঞ্জারকে নেমে যেতে বলছেন? আমরা তো আর ফ্রিতে আপনার রিক্সায় উঠিনি। ফ্রি বুঝি না, আমি আর আপনাদেরকে আমার রিক্সায় নিয়ে যাচ্ছি না। দরকার পড়লে যতটুকু এসেছি সেটারও আর ভাড়া নিব না, তবুও আপনাদের নিয়ে যাব না, এটাই আমার লাস্ট কথা। ওরে মিনসে হারামজাদা রে, রিক্সাওয়ালা আমাদের রিক্সা থেকে নামিয়ে দিতে চাইছে, আর তুই কিনা মুখে কুলু পেটে বসে আছিস, আর আমাকে একা একা তর্ক করতে হচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। আরে আরে, এটা কি হচ্ছে? এরা তো দেখছি আমার রিক্সাতেই বসে মারামারি শুরু করে দিয়েছে। এতক্ষণ তো নিজের কান নিয়ে চিন্তায় ছিলাম, এবার তো পুরো রিক্সাটা নিয়ে চিন্তায় আছি। এই যে আপনারা আমার রিক্সা থেকে নেমে তৃতীয় মহাযুদ্ধ করুন, দয়া করে আমার রিক্সাটাকে মুক্তি দিন। কি আর করব বাঘ মামা, কিছুতেই বউয়ের সাথে পেরে উঠতে পারছি না। বউ সব সময় চাকরের মতো কাটিয়ে নেয়, অথচ ন্যূনতম সম্মানটুকু করে না। উল্টো কারণে অকারণে আমাকে ধরে কেলায়। প্রতিবাদ তো দূরের কথা, আমি যদি একটু কান্নাকাটি করি তবে আরো ধরে মারে, মায়েরি। তোরা তো একদম ভুতুরে, বউয়ের মার খেয়ে ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকিস। বলছি, কখনো বউয়ের মায়েরকে ভয় পেতে নেই। উড়ি হারামজাদা রে, তুই তো এখানে বসে খুব লেকচার ঝাড়ছিস। ওদিকে যে তোকে ঘরটা ঝাড়ু দিতে বলছিলুম, সেটার কি দিয়েছিস? ইয়ে মানে না মানে, বউ ভাগ্নেরা পরামর্শ চাইতে এসেছে তাই পরামর্শ দিচ্ছি যে বউয়ের মায়েরকে ভয় পেতে নেই। কি এত বড় সাহস? তুই ঘরের কাজ না করে এখানে এসে ভাগিনাদের সাথে সলা পরামর্শ করছিস? হ্যাঁ হ্যাঁ, সলাপ পরামর্শ করছি কিভাবে বউকে উচিত শিক্ষা দেওয়া যায়। ও মা গো, ও বাবা গো, ও স্বামী গো, আমাকে আর মেরো নে গো। আমার ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমার সাথে উঁচু গলায় কথা বলবো নে গো। দোয়াই লাগে, প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে বাবা রে, ওরে মারে। আরে বাস, এ তো দেখছি কেস পুরো উল্টো। বাঘিনী মামি কি ঝালটাই না ঝাড়লো, অথচ বাঘ মামার হাতে মার খেয়ে পুরো কেসটাই উল্টে গেল। এবার আমি খুব ভালো করে বুঝতে পেরেছি মায়ের উপর কোনো ঔষধ নেই। এবার যা মনে হচ্ছে এই ঔষধটাই কাজে লাগাতে হবে। ওরে বাবা রে, ওরে মারে, আমার পাগলা স্বামী খেপেছে রে। কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আর কোনোদিনও তোমার বিরুদ্ধে যাব না গো। এবারের মতো আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও। চুপ কর হারামজাদি, চুপ কর। তোর আর রক্ষে নেই রে হারামজাদি, অনেক জ্বালিয়েছিস, তোর আর রক্ষে নেই। আজ তোকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ওরে বাবা রে, কি লাগলো রে? একই আমাকে ধাক্কা দিয়ে দেখি বৌদিও গাছে উঠলো। এইবার বুঝি সবাই বাঘ মামার টিপস ফলো করেছে, তাই তো পাঁচ বউ গাছে উঠেছে। কিন্তু আজ তোদের কারো রক্ষে রাখবো না। নাম হারামজাদের দল, নাম, এক্ষুনি গাছ থেকে নাম বলছি। তোদের আর রক্ষে নেই রে, নাম বলছি, নাম।